বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি এমন একটা রোগের নাম যেটার কোনো কারণ নাই যে এই কারণে অ্যালার্জি হয়। এটা যে কোনো কারণে হতে পারে। কারোর মাছ খাইলে অ্যালার্জি হয়, কার মাংস খাইলে অ্যালার্জি হয়, কারো শাকসবজিতে অ্যালার্জি হয়, কারো পানিতে অ্যালার্জি হয়, মানে অ্যালার্জির কারো ডিম খাইলে হয়। যেই জিনিসটা শরীরের ভিতরে অ্যাকসেপ্ট হয় না, অর্থাৎ শরীর যেটা পছন্দ করে না, আমার পাকস্থলী যেটা পছন্দ করে না, সেটার নাম হচ্ছে অ্যালার্জি। আর অ্যালার্জি হলে কি হবে, শরীরের ভিতরে লাল লাল দানা একটু বড় বড় চামড়ার সাথে মিশে থাকে, উপরে ওঠে না কিন্তু লাল, আর অতিরিক্ত চুলকায়। চুলকানোর কারণে অনেকে রাত্রে ঘুমাইতে পারেন না। তো এই অ্যালার্জিকে একেবারে গোড়ার থেকে শেষ করার জন্য আজকের ফর্মুলা দিচ্ছি, যে একেবারে এটা গোড়ার থেকে শেষ হয়ে যায়। অন্য ওষুধ বড়ি খাইলে কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য দমায় থাকে, আবার হয়। তো এটা একেবারে আপনাকে গোড়ার থেকে শেষ করে দেবে। তো ভিডিওটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং বেল বটনে প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়া যায়। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসের যে ফর্মুলা দেব, মাত্র 3টি জিনিসের দ্বারা আপনি এই ওষুধটা বানাতে পারবেন। প্রথম হচ্ছে জৈন। এই যে জৈন, এই জৈন নিয়ে নেবেন আপনি। যে যতটুকু আপনার পছন্দ হয় ওই পরিমাণ আপনি নিয়ে নেবেন। 10 গ্রাম নেন, 20 গ্রাম নেন, কোনো সমস্যা নাই, নিয়ে নেবেন। আর সাথে নিতে হবে গন্ধক, বুল্লা গন্ধক, যেটা ইংরেজিতে সালফার বলা হয়। এই সালফার হোমিওপ্যাথিক একটা ঔষধ, যার দ্বারা হাজারো রোগের চিকিৎসা করা হয়। এই যে দেখছেন আপনি, এটাকে পাউডার রূপে দেখতেছেন, এটা শোধন করা। বুল্লা গন্ধককে আগে শোধন করতে হয়, শোধন করার পরে তারপরে ওষুধে লাগাতে হয়। শোধন পদ্ধতি যদি কারো প্রয়োজন হয় শোধন করার, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, বলে দেব কিভাবে শোধন করতে হবে। তো এটা শোধন করে নেওয়া হয়েছে। তো 10 গ্রাম যদি আপনি জৈন নেন, 10 গ্রাম এই গন্ধক নেবেন, নিয়ে দুটোটাকে পাউডার করে একসাথে মিক্স করবেন। খাওয়ার নিয়ম হচ্ছে সকালে এবং রাতে 2 সময় এটা খেতে পারেন। 2 চা চামচ খাঁটি মধু, এই যে মধু দেখছেন, 2 চা চামচ খাঁটি মধুতে আপনি 1 গ্রাম পরিমাণ, এই দোনোটার মিক্সার 1 গ্রাম পরিমাণ ওই মধুর সাথে মিক্স করে চেটে চেটে খাবেন। ইনশাল্লাহ এই সপ্তাহ 10 দিনে আপনার অ্যালার্জি চিরতরে শেষ হয়ে যাবে। অবশ্যই এটাকে পরীক্ষা করবেন, পরীক্ষা করে ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহর কাছে এই দোয়া করি। আসসালামু আলাইকুম।